আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোলেস্টেরল নিয়ে এবং কোলেস্টেরল কোন খাবারগুলোতে কারণে বেড়ে যায় এবং কোলেস্টেরল কোন খাবার কারণে কমে যায় সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি কোলেস্টেরল নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং ডাক্তাররা টকশো ডাক্তারদেরকে নিয়ে করা হয়, কিন্তু ডাক্তাররা বলেন না যে কোন খাবারগুলোতে কোলেস্টেরল খেলে বাড়ে, কোনগুলো খেলে কমে, কারণ তারা চাইবে না আপনি অসুস্থ হন তাদের কাছে চলে যান। তো আজকে লেটস ডিসকাস অ্যাবাউট কোলেস্টেরল, এলডিএল অ্যান্ড এইচডিএল। আমারও মাঝে মাঝে ভুল হতো যে এলডিএল এবং এইচডিএল এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। ভুল করে কখনো এলডিএলকে ভালো মনে করতাম, কখনো বা এইচডিএলকে ভালো মনে করতাম। আজকের ভিডিও পর আশা করছি আমারও কোনো ত্রুটি হবে না বুঝতে, আর আপনাদের তো হবেই না, যেহেতু এটা নিয়ে স্টাডি করা হয়েছে। এলডিএল হচ্ছে এলডিএল এর যে ইলেভারেশন সেটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, অর্থাৎ লো ডেন্সিটি, যেটার মধ্যে ডেন্সিটি ঘনত্ব কম থাকে সেটাকে লো ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয়। এই এলডিএলটাই হচ্ছে খারাপ কোলেস্ট্রল, মানে সংক্ষেপে আমরা যেটাকে খারাপ বলে জানি আর কি। অ্যাকচুয়ালি কোলেস্ট্রল যেহেতু আমাদের শরীরে হিট করে এবং খারাপভাবে এটি আমাদের শরীরে প্রতিক্রিয়া করে, সেই জন্য মানুষ সাধারণত এটাকে খারাপ কোলেস্ট্রল বলে। আর এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, অর্থাৎ যেটা হাই ডেন্সিটি এইচডিএল সেটি শরীরের জন্য ভালো, আর যেটা লো ডেন্সিটি সেটার জন্য শরীরের জন্য খারাপ। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ এলডিএল কেন শরীরের জন্য ক্ষতিকর এবং কোন খাবারগুলোর কারণে আমাদের এই এলডিএলটা বেড়ে যায় এবং কীভাবে এটি শরীরের মধ্যে ফাংশন করে এবং শরীরকে কাবু করে, অর্থাৎ হার্ট অ্যাটাকের মতো ঘটনাগুলো ঘটায় ফেলে। মূলত এলডিএল অর্থাৎ যে খাবারগুলোতে লো ডেন্সিটি লিপোপ্রোটিন রয়েছে সেগুলো কি করে, আমাদের যে বডি আর্টারি আছে, আর্টারিতে ভেতরের দেয়ালে জমা হয়ে শক্ত আস্তরণ বা প্লাক তৈরি করে। প্লাক মানে ইংরেজি শব্দ এটা একটা, যার প্লাকের মানে হচ্ছে শক্ত আস্তরণ তৈরি করে সে। যখন শরীরে শক্ত আস্তরণ তৈরি করে মানে আর্টারি দেয়ালে অর্থাৎ ধমনির দেয়ালে, তখন ধমনিকে সরু করে ফেলে, অর্থাৎ রক্ত আর সঠিকভাবে সঞ্চালন করে না এবং শক্ত করে তোলে। এই যে সেখানে প্লাক জমে, আর্টারিগুলোতে প্লাক জমে শক্ত আস্তরণ তৈরি করে ধমনিকে সরু করে এবং শক্ত করে তোলে, এই যে প্রক্রিয়াটা আছে এটাকে আবার ইংরেজিতে বলা হয় অ্যাথেরোক্লেরোসিস হয়ে যায় আর কি। এবং একটা পর্যায়ে এই প্লাক অর্থাৎ যে শক্ত আস্তরণটা জমে 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 ওখানে একটা শক্ত গুটি দানার মতো জন্ম নেয় এবং একটা পর্যায়ে যখন এটা প্লাকটা ফেটে গেলে রক্ত একেবারে জমা বেড়ে যায় এবং তখন হার্ট অ্যাটাক হয়। অর্থাৎ যদি বডি ফাংশনে হার্টের যে মূল ধমনীগুলো এইটাতে যদি এই প্লাকের পরিমাণ অনেক বেড়ে যায়, আমরা শুনি না যে অমুক ভেয়ের 4টা ব্লক ধরা পড়ছে, অমুক ভেয়ের 6টা ব্লক ধরা পড়ছে, তখন আর তাকে আর বাঁচানো যায় না, ওপেন হার্ট সার্জারি কিছু কিছু ক্ষেত্রে করে ফেলায়। আবার অনেকে রিং পরায়। রিং কীভাবে পরায়, ওখানে গিয়ে প্লাকগুলোকে সরিয়ে ফেলে, বিশেষ যন্ত্রের মাধ্যমে সরিয়ে ফেলে ওখানে একটা রিং পরানো হয় যাতে রক্তটা ওখানে আর বাধাগ্রস্ত না হয়, ওদিক দিয়ে রক্ত চলাচল করে। এই রিংটা আপনার মানে যেহেতু এটা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালে লাগানো হয়, তার এর একটা মেয়াদও থাকে। তাই কি রিং পড়লেই যে একজন মানুষ আজীবন সুস্থ হবে এটা এই ধারণাটাও সঠিক নয়, অর্থাৎ সেটা নষ্ট হয়েও যেতে পারে। এখন আমরা কেন এই আমাদের শরীরে এলডিএল বেশি হয়, আর এলডিএল বেশি হলে শরীরে এই কোলেস্ট্রল মাত্রা অর্থাৎ এলডিএল খারাপ কোলেস্ট্রল মাত্রার কারণে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, সেটি আমরা দিকে লক্ষ্য করব। এ হচ্ছে মাত্রা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। এলডিএল এর মাত্রা সাধারণত 100 mg/dl এর নিচে ভালো ধরা হয়, অর্থাৎ 100 মিলিগ্রাম যদি থাকে তাহলে সেটাকে ভালো বলে ধরে নেওয়া হয় শরীরের মধ্যে। সবার শরীরে কম বেশি এলডিএল এবং এইচডিএল থাকবে, কিন্তু এলডিএল পরিমাণ যদি 100 মিলিগ্রামের নিচে থাকে সেটাকে ভালো ধরে নেওয়া হয়। এখন এলডিএল কোন কোন খাবারের ক্ষেত্রে এটা বেড়ে যায়, যে সমস্ত আমরা মনে রাখবো, যে সমস্ত খাবারের ক্ষেত্রে ডায়াবেটিস হার্ট এবং অন্যান্য কিডনি ফাংশন এর সমস্যা তৈরি করতে পারে, সেই খাবারগুলোর কারণে ওই এলডিএল বাড়ে এবং সেই খাবারগুলোর কারণে হার্টে ব্লক তৈরি হয়। এখন একটা খাবারই মানে একটি খাবারই অনেকগুলো রোগের কারণ হতে পারে, সুতরাং আমরা খাবারগুলোকে চেনে রাখার চেষ্টা করি। প্রথমত আমরা যেমন ফাস্ট ফুড, স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটযুক্ত যে খাবারগুলো আছে, অর্থাৎ ফাস্ট ফুড, ভাজা পোড়া যে খাবারগুলো আমরা অনেকে মুখরোচক খাবার বলে পরিচিত আমাদের কাছে, সেই খাবারগুলো খুবই হার্মফুল আমাদের দেহের জন্য। আবার যেগুলো আঁশহীন খাবার, যেগুলো খাবারে আঁশ নেই, এই খাবারগুলো এলডিএল এর মাত্রা বাড়িয়ে দেয়, সুতরাং এই খাবারগুলো থেকে সাবধান। আবার কেউ যদি এক্সারসাইজ না করে, এক্সারসাইজ না করার কারণে তার শরীরে এলডিএল মাত্রা বেড়ে যেতে পারে। কেউ যদি নিয়মিত সিগারেট পান করে,
সিগারেট অর্থাৎ সিগারেট খোর যদি কেউ হয়, এই সিগারেট খোর ভাইদের জন্য খুবই দুঃসংবাদ, তাদের শরীরে এলডিএল মাত্রা বেড়ে যাবে। অর্থাৎ এটি হার্টেও চলে যায়, ফুসফুসে চলে যায়, এমনকি ব্রেনেও এই নিকোটিনগুলো চলে যায়, এবং এটি হচ্ছে এলডিএল বাড়ার কারণে মানে ক্ষেত্রে অনেক একটা বড় কারণ। আবার যাদের ফ্যাটি মানে খুব মানে ভোজন রসিকদেরকে বলা হয়, খাবার পেলে আর কিছু বা ডানে বেয়ে তাকায় না, এই সমস্ত মানুষের জন্য খুব রিস্কি, যাদের শরীরে এলডিএল বেড়ে যায়। এখন আমরা জানলাম এলডিএল কী কী কারণে বেড়ে যায়, এবং এলডিএল বাড়লে শরীরে প্লাগ বা শক্ত আস্তরণ জন্মে, এবং এর ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে সমস্যা তৈরি হয়, এবং কোন কোন খাবারে এটা হয় এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে এইচডিএলটা এই এইচডিএলটা কীভাবে ফাংশন করে, এবং আমাদের শরীরে এইচডিএল বাড়ার সুযোগ কীভাবে হতে পারে। এইচডিএল এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, অর্থাৎ এইচ ফর হাই আর ডিএল তো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই এইচডিএল মানে যে ইয়েটা আছে, কোলেস্ট্রলটা আছে, এটি আমাদের শরীরের জন্য ভালো, এবং এটি বাড়লে আমাদের আস্তে আস্তে আমরা এলডিএল কমে যাবে, এবং ফলে শরীর ভালো হতে থাকবে। এটি কি করে, রক্তনলীতে থাকা জমে থাকা যে ক্ষতিকর চর্বি আছে এটাকে পরিষ্কার করে লিভারে পৌঁছে দেয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মানে যখন হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের কাজে হচ্ছে রক্তনালীটাকে পরিষ্কার রাখা। হ্যাঁ, এটি কী কী খাবারে থাকে আমরা সেটি জানার চেষ্টা করব। সাধারণত ওমেগা 3 যে সমৃদ্ধ যে মাছ রয়েছে, ওমেগা 3 যে মাছ রয়েছে এই মাছগুলোতে আমরা এইচডিএল পাবো। যেমন ইলিশ মাছ কিন্তু একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুবই বড় একটা আধার। এরপরে রূপচাঁদা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং সবশেষে এক কথায় সকল সামুদ্রিক মাছে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এক্ষেত্রে সার্ডিন মাঝে ইলিশের মতো লাগে, ইলিশ নয়, মানুষ অনেকে নাক ছিটকায় যে ইলিশ নয়, এটা সার্ডিনে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, দাম কম কিন্তু মানে ভালো, এটা খাওয়া যেতে পারে। এরপরে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আমরা পাবো বাদাম ও বীজ জাতীয় খাবারে। যেমন ধরেন কাঠবাদামে আমরা প্রচুর পরিমাণে এইচডিএল পাবো, আখরোটে পাবো, ফ্ল্যাক্সিড বা তিসি যেটাকে বলে তিসিতে আমরা পাবো, এবং চিয়া সিডে আমরা এই এইচডিএল পাবো। এরপরে তেলের মধ্যে পাবো অলিভ অয়েলে। রান্নায় সাধারণত তেলের বদলে একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটার দাম অনেক বেশি হওয়ার কারণে যতটা আমি সহজে বললাম এটা আমাদের জন্য অতটা সহজ নয়। যেমন আমি একটা 1 লিটারের একটা ভার্জিন অলিভ অয়েল কিনেছিলাম স্পেনের আর কি, সেটার দাম ছিল 2200 টাকা। 2200 টাকা, ওটা আমি খাওয়ার চেষ্টাও করেছি ভর্তার সঙ্গে, কিন্তু শরীর আমার স্যুট করেনি, অর্থাৎ সমস্যা হয়ে গেছে আর কি, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এই যে অলিভ অয়েল অভ্যস্ত নয়, এবং এর দামটাও অনেক বেশি। এরপরে যে আঁশযুক্ত যে খাবারগুলো আছে সেগুলোতে আমরা এই এইচডিএল এর মাত্রা বেশি পাবো, যেমন ওটস, বার্লি, সিম এবং বিভিন্ন ধরনের রঙিন ফল এবং সবজিতে আমরা এই এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন পাবো। এছাড়া ব্যায়ামের তো কোনো বিকল্প নেই। যেমন ধরুন নিয়মিত যদি কেউ ব্যায়াম করে, প্রতিদিন 30 মিনিট যদি দ্রুত হাঁটে বা অ্যারোবিক ব্যায়াম যাকে বলে, এইচডিএল এর মাত্রা বাড়তে পারে। অ্যারোবিক ব্যায়াম কি? অ্যারোবিক ব্যায়াম সম্পর্কে অন্য একটা ভিডিও আমরা তৈরি করবো। তার সংক্ষেপে অ্যারোবিক ব্যায়াম হচ্ছে যে সমস্ত ব্যায়ামে আমাদের শ্বাস প্রশ্বাসের মাত্রা বেড়ে যায় এবং অক্সিজেন ফ্লো বেড়ে যায়, অর্থাৎ ঘাম ঝরানোর যে ব্যায়ামগুলো, এটাকে মূলত অ্যারোবিক ব্যায়াম বলে। এরপরে যারা সিগারেট খান, সিগারেট একবারে ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়লে রক্তে ভালো গ্যাসের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যে কারণ ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে শরীর, এই জন্য। ওজন নিয়ন্ত্রণ, শরীরে যে অতিরিক্ত মেদ ঝরি ফেলানো হয় তাহলে এইচডিএল এর মাত্রা বাড়ে এবং এলডিএল কমে যায়। এরপরে ট্রান্সফ্যাট বর্জন। ট্রান্সফ্যাট আগেই বলছিলাম যে ট্রান্সফ্যাটগুলো এলডিএল মাত্রা বাড়িয়ে দেয়, তো সুতরাং ট্রান্সফ্যাট আমাদের বর্জন করতে হবে, যেমন ভাজা পোড়া, প্যাকেজার স্ন্যাক্স, তারপর ডালনা দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে আমাদেরকে। সুতরাং মোটামুটি আমরা জানলাম যে এইচডিএল কোন খাবারগুলো বাড়ে এবং কীভাবে ব্যায়াম করলে আমাদের এইচডিএল বাড়বে, এবং কী খাবারগুলোর কারণে আমাদের এলডিএল বাড়ে, অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন বাড়ে এবং শরীরকে আঘাত করে। এগুলো আমরা যদি সঠিকভাবে পালন করি, আশা করা যায় যে আমরা, আর শাকসবজির ক্ষেত্রে যেগুলো ফাইবারযুক্ত শাকসবজি রয়েছে, বীজ জাতীয় খাবার এবং সবজি, শাক এবং ফলমূল, এগুলো এইচডিএল এর মাত্রা বাড়ায় এবং এলডিএলকে কমিয়ে দেয়। এবং ফাইবারযুক্ত খাবার, যেগুলো খাবারে আঁশ আছে, আঁশযুক্ত খাবার ফেলে দেবেন না, তাকে অবজ্ঞা করবেন না, অবশ্যই আঁশযুক্ত খাবার আমাদের শরীরের জন্য ভালো, এবং এই এলডিএল এটি কমায় এবং এইচডিএল বাড়ায়। আমরা ডাক্তারের কাছে যাওয়ার চাইতে
অত খাদ্য নিয়ে যদি আমরা গবেষণা করি, সেটি যদি আমরা সঠিকভাবে খাই এবং ব্যায়াম করি, আশা করা যায় ডাক্তারের কাছে আমাদের যেতে হবে না। ডাক্তারের চেয়েও আমি মনে করি একজন পুষ্টিবিদ বেশি ইম্পর্ট্যান্ট, যারা পড়ালেখা করে খাদ্য নিয়ে এবং খাদ্য নিয়ে পড়ালেখাগুলো ছড়িয়ে দেয়। এনারা ডাক্তারের চেয়েও অনেক বেশি হেল্পফুল মানুষের জন্য। কেননা একজন ডাক্তারের কাছে আপনি তখনই যাবেন যখন অসুস্থ হবেন। আর আপনি যদি অসুস্থ নিয়ে না হন, তাহলে তো আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সুতরাং খাদ্য বা অর্থাৎ ফুড হ্যাবিট অ্যান্ড এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর গোল্ড হেলথ। তো সবাই সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। স্টিউইট জয়েন করবি অ্যান্ড সাবস্ক্রাইব, সার্টেন ইউ উইল সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব না করে থাকেন। পাশে থেকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। পাশাপাশি আমি আপনাদের পাশে থেকে আপনাদের তথ্য দিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টিভ উইথ জয়েন কবির।